হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? কাহিনীগুলির নতুন একটা কুকিং ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ দারুণ স্বাদের সয়াবিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যারা সয়াবিন খেতে একেবারেই ভালোবাসো না তারাও কিন্তু আঙুল চেটে পুটে খাবে। তাহলে দেখে নাও কিভাবে আজকের রেসিপিটা করছি। তার আগে আজকের রেসিপিটা তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কাহিনীগুলির সঙ্গে থেকো। প্রথমেই 1 চামচ নুন দিয়ে ফুটন্ত গরম জলে সয়াবিনটাকে 2 মিনিটের জন্য বয়েল করে নিয়েছি এবং তারপর গ্যাস অফ করে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে সয়াবিনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং লাস্টে সয়াবিনটাকে ভালো করে চিপে একটা পাত্রে তুলে নিয়েছি। এবারে বেশ খানিকটা পেঁয়াজ, যেটা আমি কুচি করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচে 1 চামচ হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন। এইবারে দিচ্ছি এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি এখানে 3 থেকে 4 চামচের মতো টক দই। এইবারে সব উপকরণগুলো ভালো করে সয়াবিনের সাথে কচলে মেখে নিতে হবে। যত ভালো করে মাখাটা হবে তত কিন্তু সয়াবিনের টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। প্রথমে যে উপকরণগুলো দিয়েছি সেগুলোর সাথে সয়াবিনটাকে ভালো করে মেখে নিচ্ছি। তারপরে আরও কিছু উপকরণ অ্যাড করার আছে, তোমরা একে একে দেখতে থাকো। সয়াবিনটাকে আমার মোটামুটি মাখা হয়ে গেছে। এবারে আমি একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে একে একে অ্যাড করে দেব এই উপকরণগুলো। এর মধ্যে রয়েছে প্রথমেই ছোট একটু টুকরো আদাটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি যাতে ভালো করে মিক্স হয়ে যায়। আদা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ। আমি এখানে 1.5 খানা পেঁয়াজ একদম কুচি করে কেটে রেখেছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি রসুন, মোটামুটি এখানে 7-8 কোয়া রসুন আমি ইউজ করেছি। দিয়ে ভালো করে এটার একটা পেস্ট তৈরি করে নেব। তো দেখতেই পেলে পেস্ট কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবারে এই পেস্টটাও এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবারও খুব ভালো করে এটাকে মেখে নেব। যত ভালো করে মাখা হবে, আবারও বলছি, সয়াবিনের টেস্ট কিন্তু ততই বাড়বে। এই রেসিপিটা কিন্তু যেহেতু মেখে আমি সয়াবিনটা করছি, সেই জন্য এই রেসিপিটাতে মাখাটার ইম্পর্টেন্সটাই অনেকটা বেশি। যত ভালো করে মাখবে মশলাগুলো তত সয়াবিনের মধ্যে ভালো করে কিন্তু ঢুকবে। তো এরকম করেই আমি চেপে চেপে খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেব মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য। এবারে আমি একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি এবং তার মধ্যে বড় চামচে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, যেটা আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। দিয়ে দেব 3টে এলাচ, দিয়ে দেব ছোট একটা টুকরো দারচিনি, আর সঙ্গে দিয়ে দিচ্ছি 3টে লবঙ্গ। এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি হালকা ভাজা হয়ে যাওয়া অবধি। ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। গোটা জিরেটা যখন ফাটতে শুরু করবে এবং এর একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দেব আবারও অল্প খানিকটা পেঁয়াজ, যেটা আমি কুচি করে রেখেছিলাম। আমি এই রেসিপির জন্য বড় সাইজের 2টো পেঁয়াজ ইউজ করেছি। কিছুটা মাখার সময় ইউজ করেছি আর কিছুটা রেখে দিয়েছি ফোড়নে দেওয়ার জন্য। এভাবেই নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো দেখো পেঁয়াজটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি অ্যাড করে দিচ্ছি মেখে রাখা সয়াবিনটা। তবে হ্যাঁ, একটা কথা বলে দিই, মাখার সময় লঙ্কার গুঁড়ো বা লঙ্কা বাটা তোমরা অ্যাড করতে পারো, যে যেরকম ঝাল খাও সেই মতো করে। আমি যেরকম ছোটো বেবির জন্য যেহেতু বানাচ্ছি, সেই জন্য আমি এখানে কোনো লঙ্কা বা লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি। এইবারে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে সয়াবিনটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তবে ভাজতে ভাজতে তোমাদের যদি মনে হয় তলার দিকে লেগে যাচ্ছে, তবে সেই ক্ষেত্রে অল্প একটু করে জল দিয়ে তোমরা ভালো করে এই সয়াবিনটাকে মশলার সাথে কষিয়ে নিতে পারো।
5 থেকে 7 মিনিট গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে ঠিক এইভাবেই উল্টে পাল্টে সয়াবিনটাকে মশলার সাথে কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ সয়াবিনটা আমার কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, জলটা কিন্তু এখন আর নেই, সয়াবিনের জলটা খুব ভালো করে শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, তবে অবশ্যই কাঁচা লঙ্কাগুলোকে তোমরা চিড়ে দিও, আমি না চিড়েই অ্যাড করে দিয়েছি। আর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কড়াইশুঁটি। এখন যেহেতু শীতকাল, কড়াইশুঁটির কোনো অভাব নেই, সেই জন্য অল্প করে কড়াইশুঁটি দিলে কিন্তু এই রেসিপিটার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। সয়াবিন কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হালকা গরম করে রাখা জল। আমি এখানে মোটামুটি 2.5 কাপ জল ইউজ করেছি, তোমরা পরিমাণ বুঝে জলটা অ্যাড করবে। আমার যেহেতু সয়াবিনটা অলরেডি খুব ভালো করে বয়েল ছিল আর নরম হয়ে গেছিলো, সেই জন্য আমি খুব বেশি জল অ্যাড করিনি। দিয়ে দিচ্ছি এখানে অল্প 2-3 কোয়া রসুন, তারপরে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। তোমরা চাইলে আলুটাকে ভালো করে ভেজে নিয়েও অ্যাড করতে পারো, কিন্তু আমি আজকের রেসিপিটাতে আলুটা না ভেজেই অ্যাড করলাম। আর আলুটা যেহেতু অলরেডি সেদ্ধ করা, সেই জন্য আমি কিন্তু জলের পরিমাণটাও অনেকটা কম দিয়েছি। আলু সমেত সয়াবিনটাকে খুব ভালো করে মিক্স করে নিলাম এবং তার মধ্যে ঢাকা চাপা দিয়ে এবার 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নেব। নামানোর আগে 1 চামচ গরম মশলা গুঁড়ো ভালো করে ওপর থেকে ছড়িয়ে দিলাম, আর ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা ধনেপাতা, যেটা কুচি করে আমি কেটে রেখেছিলাম। ব্যাস, এবার সব ভালো করে আবারও একটুখানি মিক্স করে নেব। এই তো, তাহলে আজকের রেসিপি কিন্তু একেবারে রেডি। গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে খেতে। যারা সয়াবিন ভালোবাসো না, একবার হলেও ট্রাই করে খেয়ে দেখো। আর আজকের রেসিপিটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।